আজকে সকালের নাস্তায় আমি খুডডালা রান্না করছি। খুডডালার সাথে আমি দিয়েছিলাম আলুর ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা আর ডিম ভাজি। আমার হাজব্যান্ডের আমি খাইতে দিচ্ছি খুডডালা রান্না করে। তো যেহেতু এটা আমার একটা আঞ্চলিক নাম, খুডডালা, এটা সব দেশেই সব ডিস্ট্রিক্টেই রান্না করে, সব ডিস্ট্রিক্টের মানুষই খায়। তো আমার কুমিল্লার ডিস্ট্রিক্টের মানুষ আমরা আমরা এটাকে খুদডালা বলি। তো যেহেতু এটা গ্রামের সাথে জড়িত খুদ কথাটা, আর এখানে যেহেতু মাটির প্লেট, এই জন্য আমি খাইতে দিচ্ছি আমার হাজব্যান্ডরে। তো আমি কিভাবে খুডডালাটা আজকে আমি রান্না করতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা খেয়াল করে দেখেন। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আমার যারা স্নেহের মেয়েরা, আদরের বৌমারা ও প্রিয় আপুরা, যারা তোমরা নতুন রাঁধুনি, যারা এই খুডডালাটা খাইতে খুব পছন্দ করো, তাদের জন্য এই খুডডালাটা রান্না একদম সহজ একটা রান্না। খুডডালার মধ্যে তেমন কিচ্ছু মশলা লাগে না, শুধু তেল, পেঁয়াজ, একটু কাঁচামরিচ কেটে দিলাম, লবণ আর গরম পানি করে দিতে হবে খুডডালাতে পরিমাণ মতো। একদম যদি 1 পট চাউলের খুডডালা রান্না করো তাহলে আধা কেজি পানি দিতে হবে। এইভাবে মাপ দিয়ে সেরা খুডডালাটা রান্না করতে হয়। খুডডালা নরম হলে খাইতে ভালো লাগে না, একদম ঝরঝরা খুডডালা। এটা যে কোনো কিছু দিয়ে ভর্তা দিয়ে খাইতে ভালো লাগে বেশি। তো আমি আজকে 2 রকমের ভর্তা করলাম আর ডিম ভাজি দিয়ে খাবো। আমার কাছে খুব ভালো লাগে এটা খাইতে। আমরা সকালের নাস্তা হিসাবে খুদডালা খাই কুমিল্লার মানুষরা। তো আপনারা কোন কোন ডিস্ট্রিক্টের মানুষ কি কি নামে এটাকে কি নাম বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।